আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো Adobe Photoshop এর যে আমরা টিউটোরিয়ালগুলো দিচ্ছিলাম, সেই টিউটোরিয়ালের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি হেয়ার মাস্কিং। তো সেই বিষয়টার দ্বিতীয় একটা পার্ট নিয়ে আজকে চলে আসলাম। অ্যাকচুয়ালি হেয়ার মাস্কিং তো আমরা দেখেছি যে চুলগুলো এলোমেলো থাকলে সেটা কিভাবে আমরা করতে পারি। এখন হয়তোবা অনেকে এরকম ছবি দেখে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি ছবি। যেহেতু এটি ছবির ব্যাকগ্রাউন্ড পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড করা আছে, বা যে কালারই থাকুক না কেন, আপনি কিন্তু আমি যে পদ্ধতিটি এখন দেখাবো সেটির মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে পারবেন কাজটি। তো এরকম ছবি দেখে অনেকে হয়তোবা ভয় পেতে পারেন যে এটা আমরা কিভাবে করব, এটা আসলে কি করা সম্ভব কিনা। তো আমি যদি বলি যে যেকোনো ছবি আপনি করতে পারবেন, কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নাই। একদম এই কাজটা সবচেয়ে সহজ। আমার কাছে মনে হয় এই কাজটা অনেক সহজ। তো আপনি সেই বিষয়টা কিন্তু করতে পারবেন। চলুন দেখে আসি সেই বিষয়টা আমরা কিভাবে করি। সো একটা কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে যে বেল আইকনটি রয়েছে সেটি আপনি ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন। তাছাড়াও যদি আপনার কোনো রকম হেল্প কোনো কিছু দরকার হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে। তো সেখানে গিয়ে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এখানে শুধু গ্রাফিক ডিজাইন না, আপনি আরও নিত্য নতুন ডিজিটাল মার্কেটিং থেকে ধরে সকল রকমের টিপস এবং ট্রিপস ইত্যাদি পাবেন, রিসোর্সগুলো পাবেন। তো চলুন আমরা শুরু করি। তো এখানে প্রথমে আমাদেরকে কিন্তু যে ছবিটি রয়েছে ছবিটিকে আমরা ডাবল করে নেব কন্ট্রোল জে এর মাধ্যমে। লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন। তো এই দুইটার মাঝখানে আমি একটা লেয়ার নেব। সেই লেয়ারে মনে করেন কালার আমি ধরলাম, এরকম একটা কালার দিলাম, লাইক এরকম একটা কালার দিলাম। দেওয়ার পর আমরা পেন ব্যাকেট টুলটির মাধ্যমে এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর আমরা উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ছবিটি যদি একটু লেভেলটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করাটা খুবই সহজ হয়ে যায়। তো লেভেল আমরা বিভিন্নভাবে আসতে পারি, যেমন ফিল্টার থেকে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে আসতে পারি, অথবা আপনি যদি কিবোর্ড শর্টকাটটা শিখতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল এল এ ক্লিক করলে আমরা লেভেলে চলে আসব। তারপরে এখান থেকে আমি যদি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা একটু ডার্ক করে দিচ্ছি, আর আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটি একটু করে হাইলাইট করছি। তো জাস্ট আমি এটাকে ওকে করলাম। ওকে করার পর আমরা আমাদের যে কুইক সিলেকশন টুলটি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু এটাকে সিলেক্ট করে দিব। এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট সাবজেক্ট উপরে লেখা আছে এটি আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ফটোশপে সে অনেক ভালোভাবে সেই বিষয়টি সিলেক্ট করে নিয়েছে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস করে দেব। মার্কস করে দেওয়ার পর উপরে যে 2 নাম্বার টুলসটি হচ্ছে এই যে উপর থেকে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এই টুলসটিতে 2 নাম্বার টুলসটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে দেখতে পারবেন আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। কিভাবে ছোট করে আমরা সেটা হয়তো বা জানি সবাই, যে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা কিন্তু সেই বিষয়টাকে বড় ছোট করতে পারি। তারপর এদিক থেকে জাস্ট আমরা এভাবে একটা ঘুরিয়ে দেব। দেখেন ইতিমধ্যে কিন্তু যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে খুব ইজি ভাবে। এখানে কিন্তু তারপরে আমরা যদি ডান পাশে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, রেডিয়াস, স্মুথ, ফেদার্স, কন্ট্রাস্ট, অনেক কিছু আছে। আমরা কিন্তু এগুলা কোনো কিছু ইউজ করছি না, আপনার কোনো কিছু ইউজ করতে হবে না। তো ছবির উপর নির্ভর করে হয়তোবা আপনাকে অনেকভাবে এগুলাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো সেগুলো আমি যদি এখন বলে দিই আপনাকে যে আপনি এখানে 5 দেবেন, আপনি এখানে 10 দেবেন, তাহলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা ছবির উপর বেস করে বিভিন্ন বিষয় এখানে অ্যাপ্লাই করতে হয়। তো এই ছবিটা দেখা যাচ্ছে আমি কোনো কিছু এখানে দেব না, জাস্ট এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোডাক্টটি আছে এটিকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। তারপর আমরা কিন্তু প্রোডাক্টটিকে ডিলিট করব না, আমরা জাস্ট প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আমরা ডিলিট করতে হবে। তো এটাকে আমরা ইনভার্ট করে দেব। তাহলে ইনভার্ট করার জন্য কন্ট্রোল শিফট আইতে ক্লিক করব, তাহলে সেটি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবে। তারপর আমরা ডিলিট করে দেব। জাস্ট আপনার যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ড থেকে আপনি ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনটিতে ক্লিক করতে পারেন।
ডিলিট হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিসিলেকশন করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখানে আপনি অন্য কালার ব্যাকগ্রাউন্ড দিলে হয়তো বাই প্রোডাক্টে অনেক সুন্দর হয়ে উঠতো। কালো দিলে এটা সবচেয়ে সুন্দর হয়ে থাকে। তো যেহেতু এটার আগের ব্যাকগ্রাউন্ডে ছিল কালো, সেই জন্য আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন হয়তোবা বলতে পারেন যে প্রোডাক্টটি তো একটু লাইট হয়ে রয়েছে, সেটা আমরা কীভাবে ঠিক করতে পারি। আমরা কিন্তু উপরে যে ছবিটা ছিল সেখানে আমরা লেবেল ইউজ করেছিলাম। তো আমরা জাস্ট আগের পজিশনে চলে আসার জন্য আমরা ক্যাট্রাল ধরে জাস্ট এই লেয়ারটিকে একটা ক্লিক করব। দ্যাটস আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল জে দেবো, এটা কপি করে নেব, জাস্ট এটাকে উপরে দিয়ে দেবো। আর যে লেয়ারটির উপর আমরা লেবেল সিলেক্ট করেছিলাম সেটি আমরা ডিলিট করে দেব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আগের অবস্থানে সেটি ফিরে এসেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে পেজটি রয়েছে সেখানে আপনি নক করতে পারেন আমাদেরকে। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।